প্রযুক্তি ব্যবহার কথা বলছি সেটা এবং কি করতে যাচ্ছে উপস্থিত সকলকে আমার সালাম শুভেচ্ছা। আমি মোহাম্মদ নাজমুল হক, সহকারী শিক্ষক তার সময় 15 মিনিট এখন 5:10 চেষ্টা করবো সব তথ্য আপনাদের সাথে বিনিময় করা। আমার আলোচ্য বিষয় শিক্ষায় তথ্য ও প্রযুক্তির ব্যবহার। সর্বপ্রথমে আমি একটু প্রযুক্তি সম্পর্কে বলে নিচ্ছি। টেকনোলজি বা প্রযুক্তি কি? তো টেকনোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ টেকনোলজিয়া থেকে, অর্থাৎ নৈপুণ্যের বিজ্ঞানের ব্যবহার। আমরা আমাদের শিক্ষায় কেমন করে আমরা তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আমরা শিক্ষার্থীদের সাথে আমরা আমাদের জ্ঞান এবং তথ্য ট্রান্সমিশন করব। আমরা শুধু বই পড়বো, আমরা শুধু মুখস্থ করবো, আমরা শুধু শিখবো আর পরীক্ষার হলে মুখস্থ করে বমির মতো লিখে দিয়ে চলে আসবো। ইটস নট আ এডুকেশন। প্রাচীনকালের তথ্য ছিল, আস্তে আস্তে প্রাচীনকালে অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আমাদের নিয়ন্ত্রিত করা হয়েছে এবং সেই নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। আমি আপনাদের সামনে এই যে কথা বলছি, আমি এখানেও প্রযুক্তির ব্যবহার করছি। আমি এখানে স্পিকারে মাউথ স্পিকারে কথা বলছি, আপনারা স্পিকারের মাধ্যমে শুনছেন। এখানেও একটা প্রযুক্তির সংমিশ্রণ হচ্ছে। আমরা সুন্দর এই পরিবেশে সবাই সুন্দরভাবে শুনছি। প্রযুক্তি কিন্তু আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গে না বলি, আমার প্রসঙ্গটা হচ্ছে যে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার যে আমরা একটা সমীক্ষায় দেখা গেছে যে আমরা শুধুমাত্র শুনে মনে রাখতে পারি 20%, শুধুমাত্র শুনে, আর দেখে আমরা মনে রাখতে পারি 30%। শুধুমাত্র আমরা দেখবো আর কি, এভাবে আমরা তথ্য আমরা মনে রাখতে পারি 30%, এবং বলে এবং পড়ে আমরা 54% মনে রাখতে পারি। কিন্তু সেই তথ্য যদি হাতে কলমে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যদি সেটা শিখতে পারি, তবে সেটা 90%-এর অধিক মনে রাখা সম্ভব। আমি ইন্টারনেটের মাধ্যমে নতুন যে শিক্ষা কারিকুলাম আসছে বা আসছে সেগুলো আমি একটু ইন্টারনেটের তথ্যের মাধ্যমে আমি একটু দেখি। বর্তমান যে নতুন শিক্ষা কারিকুলাম, এখানে তথ্য ও প্রযুক্তির অনেক ব্যবহার বিধি রয়েছে এবং একজন শিক্ষার্থীকে মুখস্থ বিদ্যার উপর জোর না দিয়ে হাতে কলমে কিভাবে সে ব্যবহারিক জীবনে এটা প্রয়োগ করবে, সেই নতুন শিক্ষা কারিকুলাম আমাদের আসতেছে এবং এই শিক্ষা কারিকুলামের সাথে আমাদেরকে অ্যাডাপ্ট আমরা জানতে পারি। এছাড়া আরও আকর্ষণীয়তার জন্য 2004 সালে আমাদের সামনে এসেছে ইউটিউব। 2004 সালের আগে এটা কল্পনা করা যায়নি। 2004 সালে আমাদের কাছে এসেছে যে ইউটিউব। এই ইউটিউবে আমরা কি দেখতে পাচ্ছি? মাল্টিমিডিয়া দেখতে পাচ্ছি, মানে আমরা ভিডিও দেখতে পাচ্ছি এবং অডিও দেখতে পাচ্ছি এবং তার সাথে বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। এই বিভিন্ন ইউটিউবে আমরা যে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনগুলো দেখি, এই প্রেজেন্টেশনগুলো থেকে আমরা অনেক তথ্য আমরা সংগ্রহ করতে পারি এবং সেই তথ্য আমরা শিক্ষার্থীদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো আমরা এই তথ্য সোর্সগুলো আমরা কেমন করে ব্যবহার করব, এটা কেমন করে প্রেজেন্ট করব, সে সম্পর্কে আমি সামনে বলছি। প্রত্যেকটা শিক্ষকের নিজস্ব বিষয় আছে। ক্লাসে যে বিষয়গুলো পড়া, সেই বিষয়গুলো আমরা যদি গুগলে সার্চ করে উইকিপিডিয়া থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নোট করি এবং ইউটিউবে আমরা যদি আমাদের সংশ্লিষ্ট বিষয়ে একটু ভিডিও দেখি, ভিডিও দেখে সেই সংশ্লিষ্ট বিষয়টা যদি আমরা আমাদের ক্লাসে এসে আলোচনা করি, তবে সেটা আমাদের জন্য
আরেকটু বেটার হয়, আরেকটু বেটার হয়, এবং সেখানে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন ওয়েতে ইউটিউবের পয়েন্টগুলো আলোচনা করা আছে, যেটা হয়তো আমি জানি না, কিন্তু ইউটিউবে অনেক বড় বড় ব্যক্তিত্ব, বড় বড় শিক্ষক, বড় বড় জার্নালিস্ট, বড় বড় রিসার্চার, তারা তাদের তথ্যগুলো ইউটিউবে আপলোড করে থাকেন, তারা তাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে। এছাড়া ইউটিউবে শিক্ষামূলক অনেক চ্যানেল আছে, এই চ্যানেলগুলো আমরা ফলো করতে পারি এবং এই চ্যানেলগুলো আমরা দেখতে পারি। এবং আমাদের এই শিক্ষকদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষক বাতায়ন নামে একটা ওয়েবসাইট আছে। বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষক বাতায়ন নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে বাংলাদেশের সকল যারা তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ সকল শিক্ষক এবং সকল বিষয়ের শিক্ষক, তিনি তার প্রেজেন্টেশনগুলো এই শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে অ্যাড করেন। আমরা এই শিক্ষক বাতায়ন ওয়েবসাইট থেকে আমরা আমাদের সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা মাঝে মধ্যে পড়াশোনা করি এবং এই পড়াশোনা করে শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করি এবং শিক্ষার্থীদেরকেও আমরা উৎসাহিত করব যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করি, কম্পিউটার এবং মোবাইল এবং ইন্টারনেট, আমরা বেশিরভাগ শিক্ষার্থীরা আমরা করি যে আমরা বিনোদনমূলক কার্যক্রম বেশি দেখে থাকি। তো বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি আমরা যেন শিক্ষার্থীদের উৎসাহিত করি শিক্ষা বিনোদনের যে সাইটগুলো আছে, শিক্ষা বিনোদনের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখার জন্য কোনো উৎসাহিত করি। আমি আমার নিজের সন্তানের কথা একটু বলি। আমি আমার নিজের সন্তানকে প্রথমে খুব বেশি আমি পড়াতে আগ্রহী করে তুলতে পারিনি, তাকে খুব বেশি লেখায় আগ্রহী করে তুলতে পারিনি। তো আমাদের এই ইউটিউবের পাশাপাশি বাচ্চাদের জন্য ইউটিউব কিডস একটা সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন আছে। আমি আমার বাচ্চার জন্য মোবাইলে ইউটিউব কিডস অ্যাপটা ইনস্টল করে দিয়েছি এবং আমার নিজের ইউটিউব অ্যাপটা আমি হিডেন করে রেখেছি। ইউটিউবটা কিন্তু সর্বগ্রাসী, পজিটিভ এবং নেগেটিভ সব রকমের ভিডিও এখানে বিদ্যমান, কিন্তু ইউটিউব কিডস অ্যাপ্লিকেশনে শিক্ষার্থীদের উপযোগী ভিডিওই শুধুমাত্র সেখানে আছে। তো আমি শিক্ষক এবং অভিভাবকদের অনুরোধ করব, আপনার মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনটা হিডেন রাখবেন এবং ইউটিউব কিডস অ্যাপ্লিকেশনটা অন রাখবেন। বাচ্চারা যেন এখান থেকে অনেক ভিডিও দেখে লার্নিংয়ের প্রতি আগ্রহী হয় এবং উৎসাহী হয় এবং এর থেকে কোনো কিছু শিখতে পারে। তো আমার সন্তান ইউটিউব কিডস থেকে অনেক তথ্য শিখছে, যে অনেক পরে আমি নিজে শেখাবো, কিন্তু তার আগে সে ওখান থেকে শিখে গেছে। আর আরেকটা কথা বলতে চাই, মাল্টিমিডিয়ার ব্যবহার। আমাদের বিদ্যালয়ে আমরা মাল্টিমিডিয়ার ব্যবহার কীভাবে সম্প্রসারণ করতে পারি, কারণ একজন শিক্ষার্থী যদি মাল্টিমিডিয়ার মাধ্যমে জ্ঞান আহরণ না করে, তবে সে জ্ঞান এবং শিক্ষণ মাত্রা প্রকৃতপক্ষে পরিপূর্ণ অর্জিত হবে না এবং সেটা দীর্ঘকাল সে মনে রাখতে পারে না। একটা স্ক্রিন বা পর্দা থাকবে, যেটাতে সপ্তাহে একদিন আমরা শিক্ষার্থীদের অন্তত একটি বিষয় আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে যেন শিক্ষার্থীদের দেখাতে পারি। আর শিক্ষক সহ সকল অভিভাবককে আমি বলবো যে এই মোবাইল তথ্য প্রযুক্তি, এখানে যে অ্যাপ্লিকেশন আছে, আমি আমার মোবাইলে বোর্ড বই নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছি। এই বোর্ড বই অ্যাপ্লিকেশনে আমি কী কী তথ্য পাই, এখানে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে যত বই আছে সকল বই এই মোবাইলে এই বোর্ড বই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখতে পাই। শিক্ষকেরা আমি মাঝে মধ্যে মোবাইলে আমি আমার বই বের করে সংশ্লিষ্ট অধ্যায় আমি মোবাইলেই একটু দেখে আমি ক্লাসে আলাপ করি এবং অভিভাবকদের অনুরোধ করবো আপনারা আপনাদের মোবাইলে এই বইটা ইনস্টল করে রাখবেন। বোর্ড বই অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, সফটওয়্যার ইনস্টল করা থাকবে। আপনি যে কোনো সময় হাতের কাছে বই খুঁজে না পেলেও
মোবাইল তো সবসময় আমাদের হাতের কাছে থাকে, আমাদের হাতের কাছে আর কিছু থাকার না থাকে, মোবাইল থাকতেই হবে। তো এই তথ্য প্রযুক্তিটাকে যেন আমরা পজিটিভ ওয়েতে ব্যবহার করতে পারি। তো শিক্ষক সহ সকল অভিভাবক আমরা মোবাইলে এই বইটা ইনস্টল করে রাখবো এবং প্রয়োজনের সময় আমরা এটা ব্যবহার করব। এছাড়া স্যার আমাদের সদ্য আগমন স্যার কিছুক্ষণ পরে আমাদের ইংরেজি বিষয়ের গুরুত্ব নিয়ে আলাপ করবে।